I've been here half a day before, but that was 5 years ago, only to the end. So I don't count that as being in Calcutta really. Yeah, like really in the streets. বাঙালির কাছে মা দুর্গা কেবল দেবী প্রতিমাই নয়, তা এক জীবন্ত স্বরূপও বটে। দেবী দুর্গা বাঙালির মননে তাদের নিজেদের সেই মেয়ে, যে মেয়ে শরৎকালে তাদের বাড়িতে আসেন আর গোটা 5 দিন সারা বাড়িকে আনন্দে মাতিয়ে রাখে। বাঙালি দুর্গাপূজা কন্যা পূজাও বটে। এই দুর্গাপূজার সূচনাকাল নিয়ে নানা মুনির নানা মত প্রচলিত। মনে করা হয় 1500 শতকের প্রথমার্ধে দিনাজপুর মালদার জমিদার প্রথম এই পুজো শুরু করেন। তিনি দেবীর স্বপ্নাদেশ পেয়ে পারিবারিকভাবে এই পুজোর সূচনা করেন। তবে সেই দেবীর স্বরূপ ছিল অন্যরকম। লোকমুখে শোনা যায় এইবারের দেবীর বাহন নাকি সাদা বাঘ এবং সবুজ সিংহ ছিল। তবে বর্তমান সময়ে প্রচলিত বারোয়ারি পুজো শুরু হয় 1970 সালে 12 জন বন্ধুর উদ্যোগে গুপ্তিপাড়ায়। এই পুজোকে বলা হতো 12 বল পুজো। তবে কলকাতার প্রথম দুর্গাপুজো শুরু করেন কাশিমবাজারের রাজা হরিনাথ এবং কলকাতার প্রথম বারোয়ারি পুজোর আনুষ্ঠানিক সূচনা হয় 1910 সালে সনাতন ধর্মোৎসহিনী সভার উদ্যোগে। উমার যারা কারিগর তারা কারা, তাদের খোঁজ করতে গিয়ে আমাদের ঘুরে বেড়াতে হয়েছে কুমোরটুলির অলিগলি। এই অলিগলি যখন ঘুরে বেড়াচ্ছিলাম তখন রাস্তার মাঝে দেখি হট করে একটা একফালি ট্রাম। থুরি, ওটা তো ট্রাম নয়, তাহলে ওটা কি? তোমার এখানে কতদিন ধরে চায়ের দোকান রয়েছে? চায়ের দোকানটার কি চেঞ্জ হয়েছে? আর তুমি তো ছোটবেলা থেকে কুমোরটুলিতে রয়েছো, কুমোরটুলির মানুষ আর কুমোরটুলির কতটা চেঞ্জ হয়েছে? লাস্টেরটা খুব কনফিউজের মধ্যে পড়ে গেলাম। যাই হোক, প্রথম কথা আমার নাম হচ্ছে মানুপাল, আর এটা আমার স্বামীর দোকান। 38-40 বছরের পুরনো দোকান। এরকম সেট আপ ছিল না, অন্যরকম ছোটোখাটোর মধ্যে ছিল। তো যেহেতু কুমারটুলির ট্রাম লাইনটা পড়ে রয়েছে, ট্রাম উঠেই গেছে, তো আমার স্বামীর মনে হয়েছে যে আমি এমন একটা অভিনব দোকান তৈরি করি যাতে লোকের মনেও থাকুক আমার দোকানটা চলুক, এই মনে ভাবনা করেই করেছে। লাস্টেরটা এবার কুমারটুলির মানুষজন কেমন বলতে, আমি কুমারটুলিতেই জন্ম, আমার বাপের বাড়িও কুমারটুলিতে, কিন্তু মানুষজন মোটামুটি খুবই ভালো। এবার কি, বেশ কিছু সময় নিজেকে ভালো হয়ে যেতে হবে, তবে লোক ভালো হতে হবে, এই আমার তো এটাই মনে হয়। না সেটা না, কিন্তু আগেকার মানে আগের থেকে এখন যে এই যে চেঞ্জটা, ঠিক আছে, এই কত মানুষ আসছে, কত কিছু টেকনোলজিক্যাল চেঞ্জ হয়েছে, ওগুলো হয়েছে, তাতে করে কুমোরটুলির তো কোনো মানে খামতি থেকে যায়নি। না, ফেমাস তো এখনো আছে, কিন্তু এটা তো সবাই জানে যে পুরনোই হয়। নতুন যতই অত্যাধুনিক হোক না কেন, পুরনোর কাছে এখনও তারা কমজোরি, এটা তো নিশ্চয়ই। কেন আগেকার শিল্পীর মতো কেউ এখন ওরকম শিল্পী না, হয়তো কম্পিউটারের যুগে আসতে পারে, কিন্তু হাতের কাজের মধ্যে যে একটা দক্ষতা ছিল সেইটা নেই, সেইগুলো সব আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আবার হয়তো নতুন প্রজন্ম আসলেও আসতে পারে।
প্রফেশন আপনার? আমাদের এই প্রফেশনটা 14 বছর বয়স থেকে আরম্ভ করেছি শুরুটা। আচ্ছা। আর সেই সময় একটা কথা ছিল যে মেয়েরা এই কাজের মধ্যে আসবে না, কিন্তু আমি সেই টাইমটা আমার একটুখানি অসুবিধা হয়েছিল, আমি একটু দিল্লিতে চলে গেছিলাম। দিল্লি থেকে কাজটা কমপ্লিট করে এসে আমার এখানে মোট। একজন মেয়ে হয়ে হুম। বেনিফিট আছে নাকি বেশি সমস্যা আছে? দেখো, বেনিফিট বলে কোনো কিছু নেই, তুমি খাটলে তোমার পারিশ্রমিকটা উঠবে, আমরা এটা মনে করি। এইখানে এই কাজটা বেনিফিটের জন্য আমি করি না। আমার এত নামধাম, মানে আমি সবাইকে যেন ঠাকুরগুলো ঠিক সঠিক দামে তুলে দিতে পারি এইগুলো। আর একজন মহিলা হয়ে মাতৃশক্তি তৈরি করতে, মহিলা হয়ে একজন মাকে দুধ দিতে কতটা গর্ববোধ হয়? আমার তো নিজস্ব দেখো একটা গর্ববোধ থাকবেই, ভালোও লাগে। গর্ব করার কথা না, এটা আমি ছোট থেকে শিখেছি, বা এটা তুমি বলতে পারো আমার একটা সাধনা। আমার ভালো লাগে, আমি করি। যখন আপনার এখান থেকে যখন বেরিয়ে যায় ওনারা ঠাকুরগুলো, হ্যাঁ, মনটা খারাপ হয়, যখন মনটা খারাপ দোকানটা হয়। ফাঁকা হয়ে যায়। একটা সাজ তো ভীষণ ইম্পর্টেন্ট। সাজ না হলে কোনোদিন ঠাকুর মানাবে। প্রথমে ঠাকুরটা দেখতে গেলে তো সাজটাই প্রথমে চোখে পড়বে। সাজটা না থাকলে ঠাকুর তো ভালোই লাগবে না। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো আমার মনে হয় সাজই। কিন্তু সাজটা তো গুরুত্ব সব দেওয়া হয় না সেভাবে, কিন্তু সাজটাই মেন। ঠাকুর তৈরি করতে গেলে, ঠাকুর দেখতে গেলে, সাজাতে গেলে সাজটাই মেন। আচ্ছা, আজ এই থিমের জগতে আমরা দেখছি যে দুর্গা প্রতিমা চেঞ্জ হচ্ছে, তো তার সাথে সাথে কি মিলিয়ে সাজও চেঞ্জ হচ্ছে? সাজও আমরা থিমের সাজ করি, আমরা থিমের সাজে, থিমের সঙ্গে সাদৃশ্য রেখে আমরা সাজটা সেভাবে তৈরি করি। আর রদ বদল বলতে যে প্রাচীনকালে যে প্রতিমা হতো আর এখন যে প্রতিমা হচ্ছে তার মধ্যে রদ বদলের কিছুই না, কিন্তু সাবেকি প্রতিমাই আমার স্টুডিওতে হয়। যে রদ বদল হয়েছে বলে আমি থিমের দিকে চলে গেছি বা আধুনিকের দিকে চলে গেছি তা নয়, আমি প্রাচীনকালের মূর্তির দিকটাই আমি করছি। আমার বাবাও করতেন, আর সেই জিনিসটা আমি এখনও ভাবধারাটা বজায় রেখে চলেছি। আমার কোনো আর্টের বা থিমের কাজ মানে নিজেরই পছন্দ হয় না, সেই জন্যই করি না। আর যেটা থিমের পুজো হচ্ছে সেইটার সামনে কিন্তু এখনো পর্যন্ত একটা প্রাচীনকালে দুর্গা বসিয়ে মূর্তিটা পুজো হচ্ছে। সেইটার জন্য অনেকেই জানে না যে আসল ঠাকুর হচ্ছে প্রাচীনকালের যে টানা চোখের সাবিত্রী প্রতিমা। আর যে জিনিসটা মানে বাহনের দিক দিয়ে যে হাঁস বেচা ইঁদু মা দুর্গা যে আছে তাদের কোনো পরিবর্তন হয়নি আমার মনে হয়, তারা তো সেইভাবেই হচ্ছে পুজো, একটু আধটু কারুকার্য আলাদা হয়ে যাচ্ছে। মা দুর্গা তো আসেন প্রতি বছর। আমরা তার অপরূপ মায়াময় মূর্তি ও প্যান্ডেলের সাজসজ্জা দেখে মুগ্ধ হই, কিন্তু যারা এই সুন্দর কারুকার্য আমাদের চোখের সামনে ফুটিয়ে তোলেন তাদের রাত দিনের পরিশ্রম, তা কি আমাদের আদেও চোখে পড়ে? 5টা দিনে আমাদের আনন্দের জন্য গত 1 বছরের যে হাড়ভাঙা খাটনি, যে পরিশ্রম তারা করে থাকেন, তারা কি তাদের পরিবারকে নিয়ে ভালো থাকেন? জানি না, কিংবা হয়তো জানতে চাই না। আর্থিক টানাপোড়েন ছাড়াও যা বেশি করে চোখের আড়ালে থাকে তা হলো একজন শিল্পীর শিল্প এবং শিল্পীর শৈল্পিকতা। সারা বছর মা দুর্গাকে প্রতিনিয়ত এরমভাবে যারা গড়ে তুলছেন তারা কারা, তারা কে?
So, why are you visiting Kumarchuli? What's so famous about this? I didn't know until this morning that it existed. A friend who I met here just told me that I should check it out. Okay, and what do you do? I'm partly working on movie sets in the কিস করেছি। এটা হয়েছিল সব থেকে